মহাসড়কে এখনো চলছে অটোরিকশা। সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণার পরও বন্ধ হয়নি নিষিদ্ধ এ বাহনটির চলাচল। পরিস্থিতি জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? কিভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চলছে? প্রশাসন কি বলছে? জেসিকা, ধন্যবাদ আপনাকে। জেসিকা, সারা দেশের নাই বগুড়ার মহাসড়কে কিন্তু দিন রাত দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। আসলে সমস্যা যেটি এখন তৈরি হয়েছে এটি কিন্তু আর স্থানীয় পর্যায়ে নেই, এই সমস্যাটা কিন্তু এখন জাতীয় একটি সমস্যায় পরিণত হয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ৩ মাথা, এটি কিন্তু ঢাকা রংপুর মহাসড়ক। এবং জেসিকা, আপনি জানেন যে বগুড়াকে কিন্তু উত্তরবঙ্গের গেটওয়ে বলা হয়, প্রবেশদ্বার বলা হয়। এই সড়ক ব্যবহার করে কিন্তু উত্তরের প্রতিটি জেলায় বড় বড় বাস এবং পণ্যবাহী ট্রাককে প্রবেশ করতে হয়। কিন্তু চালকদের সাথে আমার কথা হয়েছে, চালকরা যেটি জানাচ্ছে যে এই সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটছে তার অন্যতম কারণ হচ্ছে এই অনিয়ন্ত্রিতভাবে যে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে ইজি বাইক চলাচল করে এই মহাসড়ক জুড়ে, এটি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে তাদের কাছে। জেসিকা, আপনি জানেন যে এই অটোরিকশা নিয়ে কিন্তু সময়ে সময় প্রশাসন কিন্তু অভিযান চালায়, প্রশাসন নানা উদ্যোগ নেয়, জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিংয়ে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কিন্তু বারংবার নানা সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দিন শেষে কিন্তু কোনো সিদ্ধান্তেরই বাস্তবায়ন সম্ভব হয় না। একটা সময় ছিল জেসিকা, যখন এই অটোরিকশাগুলো শুরুর দিকে আমদানি করা হতো, কিন্তু এখন আর আমদানি নির্ভর নয়। এখন কিন্তু অটোরিকশাগুলো বগুড়ার অলিতে গলিতে বিভিন্ন গ্যারেজে কিন্তু তৈরি হচ্ছে এবং তারা যেভাবে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এতে করে কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু প্রতিরোধ করা কোনোভাবেই সম্ভব না। জেসিকা, আপনি একটি বিষয়, অটোরিকশা চালকরা যেটি বলছেন যে তারাও কিন্তু মানবিক আবেদন জানিয়েছেন। তারা যেটি বলছেন যে তারাও লোন নিয়ে, ঋণ নিয়ে কিন্তু তারা অটোরিকশা কিনে তারা তাদের জীবিকার ব্যবস্থা করেছে। এই জন্য তাদের দিকটাও কিন্তু চিন্তা করার জন্য তারা বারবার অনুরোধ করেছে। এমন পরিস্থিতিতে একটি সুষ্ঠু সমাধানের দাবি তাদেরও। জেসিকা, বগুড়ার মহাসড়কটা আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়।